তারপর শুভম তাড়াতাড়ি করে পকেট থেকে লাইটারটা বের করে সেই বইটা জ্বালিয়ে দিল। তারপর ছায়ামূর্তিগুলো সব একের পর এক গলতে শুরু করলো, আর একের পর এক বই, একটা সাধারণ বই যার পাতায় লেখা থাকে কিছু গল্প, কিছু চরিত্র, আর থাকে কিছু কাল্পনিক ঘটনা। কিন্তু যদি কোনো বইয়ের গল্প গল্প না হয়ে বাস্তব হয়ে যায়, তাহলে আপনি কি সেই বই শেষ পর্যন্ত পড়বেন, নাকি শেষ অধ্যায় পড়ার আগেই বইটিকে পুড়িয়ে ফেলবেন? আজকের গল্প শেষ অধ্যায়। কাকু, নতুন কোনো হরর বই এসছে নাকি? হরর বই তো আছে, তবে সত্যি কি তুমি এরকম বই পড়তে ভালোবাসো? হ্যাঁ, অবশ্যই। তাহলে এটা নিতে পারো। শেষ অধ্যায়, নামটা তো বেশ অদ্ভুত। এই বইটা অনেক পুরনো। একটা লোক এটা বিক্রি করে দিয়ে গিয়েছিল। তারপর থেকে এই বইটা আর দ্বিতীয়বার কেউ কেনেনি। কেন? ব্যাপারটা একটু খুলে বলুন তো। জানি না। কাকু, তবে আমি এত সহজে ভয় পাই না। তারপর শুভম সেই হরর বইটি নিয়ে বাড়ির দিকে রওনা দিল। কোথায় ছিলিস? এই তো মা, বই কিনতে গিয়েছিলাম। আবার হরর বই কিনতে গেছিলিস? হ্যাঁ, আজ রাতে পড়ব। রাত্রির তখন 11টা বাজে। সারা বাড়ি ঘুমিয়ে পড়েছে। নিজের ঘরে একা বসে আছে শুভম, আর তার সামনে ছিল সেই বই। তারপর সে বইটা খুলে পড়তে শুরু করলো। একটি ছেলে রাতে নিজের ঘরে বসে গল্পের বই পড়ছিল। হঠাৎ তার ঘরের বাইরে দরজায় 3বার টোকা দিল। শুভম দেখল সত্যি করেই তার দরজায় কেউ টোকা দিল। সে তখন বলে উঠল, কে? কোনো উত্তর নেই। শুভম ভাবল মা হবে হয়তো। তারপর সে দরজা খুলে দেখল। শুভম দেখল কেউ তো নেই। শুভম আবার দরজা বন্ধ করে এসে বইটা পড়তে শুরু করলো। ছেলেটি ভাবল এটা কাক তাড়িল, কিন্তু সে জানতো না এটাই শুরু। এটা কি করে সম্ভব? তারপর শুভম সেই দিনকে আর না পড়ে সে শুয়ে পড়ে। পরের দিন সকালে শুভমের সাথে তার বন্ধুর দেখা হয়, অর্ণব। সে তাকে জিজ্ঞাসা করে, কাল রাতে নতুন কোনো বই পড়লি নাকি? পড়লাম, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার হয়েছে জানিস। আমি কালকে যেগুলো পড়ছিলাম সেগুলো আমার সাথেই হচ্ছিল। তারপর তার বন্ধু অর্ণব বলে, না রে, তুই বেশি হরর বই পড়িস তো, তাই জন্য সব মনে হচ্ছিল তোর হয়তো। সেই দিন রাতে আবার শুভম সেই বইটি পড়বে বলে সিদ্ধান্ত নেয়। রাত তখন বাজে 11টা। সে আবার সেই বই খুলে পড়তে শুরু করলো। পরের দিন রাত 11টায় ছেলেটির জানলার সামনে একটি বৃদ্ধ দাঁড়িয়ে থাকবে। সে কোনো কথা বলবে না, সে শুধু তাকিয়ে থাকবে। কি সব আজে বাজে লেখা আছে এখানে। তো ঠিক তখনই জানলায় একটা ঠক করে আওয়াজ উঠবে। তারপর শুভম তখন বলে উঠল, আরে এ কি হচ্ছে?
না, ব্যাপারটা গিয়ে একটু দেখতে হবে। তারপর সে এগিয়ে গিয়ে জানলার পর্দাটা সরালো। তারপর সে দেখতে পেল যে জানলার বাইরে একটা বৃদ্ধ দাঁড়িয়ে রয়েছে। তার মুখটা ছিল ফ্যাকাশে, আর তার স্থির চোখে শুভমের দিকে একভাবে তাকিয়েছিল। শুভম তখন একটু কাঁপা গলায় বলে উঠল, কে আপনি? এর কোনো উত্তর এলো না। কিছুক্ষণ পরে সেই বৃদ্ধটা অন্ধকারে মিলিয়ে গেল। পরের দিন আবার শুভম বইটি খুলল। সে দেখল যে আগের দিন তার সাথে যা যা ঘটেছে সেই সব সেখানে লেখা রয়েছে, পুরো হুবহু। আর শেষে একটা নতুন লাইন লেখা ছিল যে যদি তুমি বই পড়া বন্ধ করে দাও, কিন্তু তবুও এই গল্প থামবে না। তখন শুভম একটু ভয়ে বলে উঠল, এটা অসম্ভব, এরকম কি করে হতে পারে? তৃতীয় রাত, শুভম আবার বই পড়তে শুরু করলো। আজ রাত 1টায় ছেলেটি নিজের ঘরে কারণ নিঃশ্বাসের আওয়াজ শুনল, কিন্তু সে ঘরে একা থাকবে। ঠিক তখনই শুভম নিজের ঘরে কারণ নিঃশ্বাসের আওয়াজ শুনতে পায়। কে এখানে? সেই আওয়াজ আরও জোরে জোরে হতে থাকে এবং তার কানের কাছে চলে আসে এবং ফিস ফিস করে একটা শব্দ শোনা গেল, শেষ অধ্যায় পড়ো না। এরপর সারা রাত আর শুভম ঘুমোতে পারেনি। তার কানে শুধু সেই ফিস ফিস করে বলা কথাটা ভেসে আসছে, সকালে শুভম সেই বইটা ব্যাগে ভরে সেই পুরনো বইয়ের দোকানের দিকে রওনা দিল। বইয়ের দোকানে পৌঁছে শুভম সেই কাকুটাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা কাকু, এই বইটা কোথা থেকে পেয়েছেন? দোকানদার কিছুক্ষণ চুপ করে রইল। আমি জানতাম তুমি আবার ফিরে আসবে। মানে কি বলতে চাইছেন? তোমার আগে যারা এই বইটা কিনেছিল তারা একইভাবে তোমার মতো কিছুদিন পর আবার চলে এসেছিল। তারপর? তারপর আর তাদের কখনো দেখতে পাইনি। এই বইটা কে লিখেছে সেটা তো জানেন? জানি না, বইয়ে লেখকের নামই নেই। তবে একটা কথা শুনেছিলাম, যে এই বইটি পড়ে সে নাকি এই বইয়ের একটি চরিত্র হয়ে যায়। আচ্ছা, এই ব্যাপার। তারপর শুভম সেই বইটা ফেরত না দিয়ে নিজে নিয়ে চলে আসে। সেই দিন রাতে শুভম ঠিক করলো যে সে আর ওই বই পড়বে না। তারপর শুভম বইটা আলমারির ভেতরে রেখে দিল। তারপর শুভম তখন বলল যে ব্যাস, শেষ, আর কিছু হবে না। কিন্তু রাত যখন 1টা বাজলো, হঠাৎই আলমারির ভেতর থেকে একটা আওয়াজ শোনা গেল। শুভম তখন বলে উঠল, কে? কিন্তু কোনো উত্তর এলো না। তারপর শুভম ধীরে ধীরে আলমারিটা খুলল। শুভম দেখল ওখানে ওই বইটা নেই। তারপর সে পেছন ঘুরে দেখল যে টেবিলের উপর খোলা অবস্থায় পড়ে রয়েছে সেই বইটা। সে তারপর বইটার কাছে গেল। সে দেখল নতুন কিছু আবার লেখা রয়েছে। তারপর শুভম পড়তে শুরু করলো। ছেলেটি বইটা বন্ধ করতে চেয়েছিল, কিন্তু গল্প তাকে ছাড়েনি, কারণ এখন সে গল্পের অংশ। পাতার নিচে আরও কিছু লেখা ছিল,
আগামীকাল সে প্রথম মৃত মানুষটিকে দেখবে। পরের দিন সন্ধ্যায় শুভম রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎই সে সামনে একটা বৃদ্ধকে দেখতে পেল। সেই বৃদ্ধকে দেখে শুভম দাঁড়িয়ে পড়ল। বৃদ্ধরা ছিল সেই বৃদ্ধ যাকে সে জানলার বাইরে দেখেছিল। শুভম তারপর বলে উঠল, আপনি? বৃদ্ধ তখন তার দিকে ধীরে ধীরে তাকালো আর বলল, শেষ অধ্যায় পড়ো না। আপনি কে? আমিও একদিন তোমার মতন পাঠক ছিলাম। এই বলে বৃদ্ধ একটু এগিয়ে গিয়ে মিলিয়ে গেল। সেই রাতে আবার শুভম বইটি খুলল, নতুন অধ্যায় পড়তে শুরু করলো। আগামীকাল ছেলেটি একটি পুরাতন বাড়িতে যাবে আর সেখানেই সে সত্যটা জানতে পারবে। আর ঠিক নিচে লেখা ছিল একটা ঠিকানা। পরের দিন সন্ধ্যাবেলায় শুভম সেই ঠিকানায় পৌঁছালো। সে দেখল একটা ভাঙাচোরা বাড়ি, দেওয়ালে শ্যাওলা পড়ে গেছে আর জানলা দরজাগুলো ছিল ভাঙা। তারপর শুভম সেই বাড়ির ভেতরে ঢুকলো। ঘরে ঢুকে শুভম দেখল চারিদিকে নোংরায় ভর্তি, ধুলোই ধুলো। আর ঠিক ঘরের এক কোণে পড়েছিল একটা খবরের কাগজ। শুভম সেই খবরের কাগজটিকে তুলল। খবরের কাগজের শিরোনামে লেখা ছিল, রহস্যময়ভাবে নিখোঁজ 7 জন, সবাই এই বাড়ির মালিক ছিল। তারপর শুভম আস্তে আস্তে দোতলায় উঠল। সে উঠে দেখল একটা পুরনো রুম রয়েছে। সেই রুমটার দরজাটা খোলা ছিল। সে একটু এগিয়ে গিয়ে দেখল শুভম রুমটার সামনে এসে দেখল যে রুমটার ভেতরে কেবল একটিমাত্র টেবিল রয়েছে। সে টেবিলটার সামনে গিয়ে দেখল যে একই বইয়ের 7টি কপি। তখন শুভম বলে উঠল, এটা অসম্ভব। প্রতিটি বইয়ের ভেতরে আলাদা আলাদা নাম লেখা ছিল। প্রথম বইয়ের নাম ছিল সৌরভ, দ্বিতীয় বইয়ের নাম অমিত, আর সবার শেষের বইটায় নাম লেখা ছিল শুভম। ঠিক তখনই ঘরের দরজাটা হুট করে বন্ধ হয়ে গেল। চারিদিক অন্ধকার আর ফিস ফিস করে কিছু শব্দ শোনা গেল। একটা নয়, দুটো নয়, অনেকগুলো কণ্ঠ ছিল। পালিয়ে যাও, অধ্যায় পড়ো না। আমরা পারিনি, তুমিও পারবে না। শুভম তখন ভয়ে চেঁচিয়ে উঠে বলল, কে তোমরা? আমরা শেষ অধ্যায় পর্যন্ত পড়েছিল আর তারপর গল্পের ভেতরেই আটকে পড়েছিল। তখন শুভম বলে উঠল, এটা কি করে সম্ভব? ঠিক তখনই ঘরের এক কোণে আলো জ্বলে উঠল আর সেখানে দাঁড়িয়ে রয়েছে সেই বৃদ্ধ।
তখন শুভম বলে উঠল, আপনি? আমি এই বইয়ের প্রথম পাঠক। প্রায় 40 বছর আগে আমি এই বই কিনেছিলাম। এ বই কোনো সাধারণ বই নয়। এটা হলো একটা ফাঁদ। ফাঁদ? হ্যাঁ, যে নিজে এই বইটাকে লেখে ও নিজের মৃত্যুর থেকে বাঁচার জন্য আরেকজনকে খোঁজে। মানে? প্রতিবার কেউ এই বইয়ের শেষ অধ্যায় পড়লে ও বন্দী হয়ে যায়, আর আগের বন্দী মুক্তি পায়। তাহলে আপনি এখনো এখানে কেন? তখন বৃদ্ধের মুখ একটু ফ্যাকাশে হয়ে গেল। কারণ আমি মুক্তি পাইনি। আমার পর যারা এসেছিল তারা কেউ শেষ অধ্যায় পর্যন্ত যায়নি। হঠাৎই বইটা খুলে গেল, পাতা উল্টে থামলো শেষ অধ্যায়ে। আর পাতায় লেখা ছিল, আজ রাত 12:45 শুভম ওই ভাঙা বাড়ির উপরের তলার সেই ঘরে দাঁড়িয়ে থাকবে, আর তার সামনে একটা ছায়া মূর্তি দেখা যাবে। তারপর সেই সব সত্য জানবে। তখন শুভম বলে উঠল, আরে এগুলো তো এখনই ঘটলো। ঠিক তখনই শুভম সিঁড়ি দিয়ে কারো ওঠার শব্দ শুনতে পেল। অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে এলো একটা কালো ছায়া। তার মুখ দেখা যাচ্ছিল না, খালি দুটো সাদা চোখ দেখা যাচ্ছিল। সেটা দেখে শুভম বলে উঠল, তুমি কে? তারপর ছায়ামূর্তিটা ধীরে ধীরে বলে উঠল, আমি এই গল্পের লেখক। তার মানে তুমি এই বইটা লিখেছ? না, প্রথমে আমি পাঠক ছিলাম, তারপর বন্দি হলাম, তারপর লেখক। আমি কিছুই বুঝতে পারছি না। এই বইয়ের কোনো শুরুও নেই, কোনো শেষও নেই। প্রত্যেক পাঠকই এক সময় এর লেখক হয়ে যায়, আর একজন নতুন পাঠকের অপেক্ষা করে। সেই বইয়ের আবার পাতা উল্টাতে লাগলো, আবার নতুন একটা লেখা। এবার লেখা ছিল, লেখকের নাম শুভম শীল। না না না, এটা মিথ্যে, এটা হতেই পারে না। আজ রাত থেকেই তুমি আমার জায়গা নেবে। শুভম তখন মনে মনে ভাবলো, না, এটা আমি হতে দেব না, আর আমি মুক্তি পাবো। তারপর হাওয়া বইতে শুরু করলো এবং বইয়ের পাতাগুলো উল্টাতে শুরু করলো। প্রতিটি পাতায় শুধু একটাই ছবি, শুভমের, তার শৈশবের ফটো, স্কুলের ফটো, আর আজকের ফটো। সেগুলো দেখে মনে হচ্ছিল যেন তার জন্মের পর থেকেই এই বইটা তাকে অনুসরণ করছে। হঠাৎই এই বইটির শেষ পাতায় আরেকটি লাইন ফুটে উঠল, যদি শুভম এই বইয়ে নিজের নামের জায়গায় অন্য কারো নাম লিখতে পারে তাহলে সে মুক্তি পাবে। তারপর শুভম বলে উঠল, অন্য কারো নাম? হ্যাঁ, আমার মতো, আমি যেভাবে বেঁচেছিলাম। এখন শুভমের সামনে দুটি পথ, এক নিজে বন্দী হওয়া, দুই অন্য কাউকে ফাঁদে ফেলা। তারপর শুভম হাতে কলমটা নিল
আর লিখবে বলে একটু ঝুঁকলো। তারপর অনেকগুলি কণ্ঠে শোনা গেল, লেখো। বইটি শেষ করে বাঁচতে হলে লেখো। তখন শুভম বুঝতে পারলো যে এই বই বেঁচে থাকে লোভে, ভয়ে, স্বার্থে। তারপর শুভম কলমটাকে ছুঁড়ে ফেলে দিল। না, আমার জন্য আর কেউ মরবে না। তারপর শুভম পকেট থেকে লাইটারটা বের করলো। আগুন জ্বালানো না। বইয়ের পাতায় আগুন ধরে গেল, আর চারিদিকে ভয়ঙ্কর আর্তনাদ। ছায়ামূর্তিটা ধীরে ধীরে গলতে শুরু করলো, আর একে একে আগের সব পাঠকগুলি মুক্তি পেল। শেষে পুরো বাড়িটাই কেঁপে উঠল। 1 মাস পর সব কিছু স্বাভাবিক। শুভম আর ওই বাড়িতে কোনোদিনও যায়নি।